আসসালামু আলাইকুম, আমি সাকিব হাসান তুলক। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব সাইপ্রাসে যারা স্টুডেন্ট ভিসায় আসবেন বা আসতে চান তারা সাইপ্রাসে আসলে কেমন হবে এসব বিষয়ে আজকে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে প্রথমে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চায় আমার ফেসবুক পেজে এসএমএস দিতে পারেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে তুলক ভাও, TULOKVAW ভাও, এখানে আমাকে পাবেন। তো সাইপ্রাসে যারা স্টুডেন্ট ভিসায় আসবেন তাদের এখানে এসে কী করতে হবে? প্রথমে আপনার আসার পরে আপনার কলেজে ভর্তি হতে হবে। মানে সব প্রসেসিং বাংলাদেশ থেকে করা থাকবে, জাস্ট আপনার কলেজে যাইতে হবে, কলেজে ভর্তি হতে হবে। হওয়ার পরে তো আপনি মূলত সাইপ্রাসে লেখাপড়া করার জন্য আসছেন। তো এর পাশাপাশি দালাল আপনার কাজ খুঁজে দিবে, মানে আপনার দালাল আপনার কাজ, যে কোনো কাজ, হয়তো বাগান, আপনার গার্ডেনিং, নয়তো বা আপনার কনস্ট্রাকশন, রঙের কাজ, বা যেই কাজে মূলত আসতে চান সেরকম একটা কাজে দালাল ঢুকাই দিবে। ঢুকানোর পরে এখন এদেশে ম্যাক্সিমাম হচ্ছে আপনার ধরেন 15,000 টাকা, ধরেন এখানকার এখন সরকারি বেতন। তো 15,000 টাকা যদি হয় আপনার 30 দিয়ে ভাগ করলে ধরেন আপনার 450 টাকা বা 500 টাকা ধরলাম, 500 টাকা প্রতিদিন আসতেছে। মানে আপনি একদিন কাজ করলে, মানে আপনার তো বেতন 15,000 টাকা, কিন্তু আপনি একদিন কাজ করলে পাবেন হচ্ছে 500 টাকা করে আর কি টাকা। এখন আপনি যখন এখানে স্টুডেন্ট বিষয়ে আসবেন, তো আপনাকে মাস্টবি কলেজে যাইতে হবে মাসে 4 থেকে 5 বার। 4 থেকে 5 বার কলেজে গেলে আপনার কলেজ তো অবশ্যই বাসা থেকে কাছে হবে না, একটু দূরে হবে। তো এখানে যাইতে গেলেও সর্বনিম্ন আসা যাওয়া 100 লিরা আপনার খরচ যাবে। তো আপনার এদিকে যাবে 100 লিরা খরচ, আর ওইদিকে আপনি একদিন কাজে যাবেন না, যার কারণে আপনারও 500 লিরা পাবেন না। এদিকে হচ্ছে আপনার 600 লিরা। তো আপনি একদিনে কলেজে যেতে গেলে আপনার 600 লিরা করে খরচ হবে। আর এটা তো জাস্ট আসা যাওয়া, আপনার 3 বেলা খাবার খরচ আছে, সব মিলে ধরলাম আমি 650 লিরা। তো 650 লিরা একদিন কলেজে না গেলে আপনি পাবেন না। যদি আপনার 5 দিন যেতে হয়, তো একদিনে 2500 টাকা করে যদি বাংলা টাকা কম পান, তো 5 দিন গেলে আপনি হিসাব করে দেখেন কত টাকা কম পাইতেছেন। এই হইতেছে একটা সমস্যা। 2 হইতেছে আপনাকে প্রথম বছর তো আপনার দালাল আপনার কলেজে সব বেতন ভর্তি টর্তি যা যাবতীয় টাকা পয়সা লাগে সব দিয়ে দিবে। এরপর থেকে এগুলো আপনি নিজে দিতে হবে। যখন আপনি 1 বছর বা ওই মেয়াদ শেষ হয়ে যাবে, তখন আপনারটা আপনি নিজের করে নিতে হবে। তো এদিকে ইনকাম করবেন যা, আবার ওই দিক দিয়ে অর্ধেক দিতে হবে কলেজে, অর্ধেক কলেজে দিবেন। আপনার কলেজে যাওয়া আসা করার জন্য একটা খরচ যাবে মোটামুটি। মানে আপনি স্টুডেন্ট বিষয়ে আসলে তুর্কি সাইপ্রাসে যদি আপনি স্টুডেন্ট বিষয়ে আসেন, তো তেমন টাকা ইনকাম করতে পারবেন না, তেমন টাকা বাড়িতে পাঠাতে পারবেন না। তবে গ্রিক সাইপ্রাস, যেটা আমার পাশে, গ্রিক সাইপ্রাসে যদি আপনি ডাইরেক্ট সরাসরি স্টুডেন্ট বিষয়ে আসেন, সেই ক্ষেত্রে লাভ আছে। মানে মোটামুটি ভালো টাকা আপনি ইনকাম করতে পারবেন, বাড়িতেও ভালো টাকা পাঠাতে পারবেন। কারণ এখানে ইউরো চলে, আপনার স্যালারি হবে ইউরো, সর্বনিম্ন 900 1000 লিরা। ইউরো যদি বেতন আসে, তাও 1 লাখ টাকার উপরে আপনার বেতন আসে। মানে ওইখানকার 800-900 ইউরো হচ্ছে ওইখানকার একটা মানে ফিক্সড বাজেট। তো আপনি যদি গ্রিক সাইপ্রাস স্টুডেন্ট বিষয়ে আসতে পারেন, তো এটা আপনার জন্য ভালো হবে। তবে তুর্কি সাইপ্রাসে যদি স্টুডেন্ট বিষয়ে আসেন, আপনার জন্য তেমন অত ভালো হবে না, কারণ তেমন টাকা ইনকাম করতে পারবেন না। যাও ইনকাম করবেন, ছোটোখাটো বিষয়ে অনেক টাকা খরচ হয়ে যাবে, বাড়িতে ঠিক তেমনভাবে টাকা পাঠাতে পারবেন না। আর এখানে সরকারি স্কেলের বেতন হচ্ছে এখন 15-16 হাজার। তো 15-16 হাজার বাংলাদেশে 60,000 টাকা আসলে 10,000 টাকা আপনার খরচ, আর 10,000 টাকা আপনার এমনি চলে যাবে গাড়ি ভাড়া টুকটাক দিয়ে। আর তাহলে দেখেন আর কত টাকা থাকে, 30-35 হাজার টাকা প্রতি মাসে পাঠাতে পারবেন। তো এই দেশে আসতে গেলেও মিনিমাম দালাল আপনার থেকে কম করে হইলেও 6,50,000-7 লাখ টাকা নেবে, কিন্তু মূলত ভিসা করতে এত টাকা লাগে না। এখানে মানুষ 5 লাখ 5.5 লাখ টাকা দিয়েও আসে, 5 লাখ 5.5 লাখ টাকা দিয়ে খুব ভালো মতোই আসে, কিন্তু দালাল আপনার থেকে অনেক টাকা নেবে। তখন 6 লাখ 7 লাখ টাকা দিয়ে আসার পরে আপনি 30,000 টাকা করে বাড়িতে পাঠিয়ে কয় বছর ধরে আপনার এই দেনা শোধ করবেন? তো মোটামুটি সাইপ্রাসে যদি ওয়ার্ক পারমিট ভিসা আসতে পারেন, তো আপনার জন্য খুব ভালো হবে। তো যারাই আসুন না কেন ভাবে চিন্তে আসবেন, কী সিস্টেমে আসতেছেন, কীভাবে দালালের সাথে কথা বলে নেবেন, কাজে কথায় মিল আছে নাকি। এই আজকের মতো আমার ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।